বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো রাসেলস ভাইপার সাপ। বাংলায় এই সাপকে অনেকে চন্দ্রবোরা বলে থাকে। এই সাপের প্রজাতিটি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এই সাপটি ভারত থেকে নদীপথে বাংলাদেশে প্রবেশ করে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। রাসেলস ভাইপার সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে, অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র 20%। এই সাপের অ্যান্টিভেনম বাংলাদেশে এখনও আবিষ্কৃত হয়নি। বাংলাদেশের জলবায়ু প্রকৃতিতে অন্যান্য সকল সাপের ইতিবাচক অবদান থাকলেও রাসেলস ভাইপার সাপের কোনো অবদানই নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেলস ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্যান্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে 5-6 ধরনের হয়। এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে। অন্যান্য সকল প্রজাতির সাপ প্রথমে ডিম পাড়ে, তারপর ডিম থেকে বাচ্চা হয়। তবে রাসেল ভাইপার সরাসরি 50 থেকে 80টি পর্যন্ত বাচ্চা দিতে পারে। সম্প্রতি রাজশাহী, নাটোর, পাবনা, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে। এছাড়া মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, এমনকি ঢাকায়ও এই সাপ পাওয়া গেছে। সারা দেশে এখনও পর্যন্ত 10 জন এই সাপের কামড়ে মারা গেছেন। এছাড়াও অনেকে এই সাপের কামড়ে আহত হয়েছেন। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেওয়া হয়, তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।